লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরে বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে মোহাম্মদে
কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনে মেরাজ দয়াল প্রভু দিনে মেরাজ মুমিনের লাগিয়া জীবন ভরিয়া করুসিরে গোনা জীবন ভরিয়া করুসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া যাও রে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যাও রে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मुहम्मद व अला आलि सय्यिदिना মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা
পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা আপনাদের সামনে করব, তবে তার আগে আমি আপনাদেরকে কিছু শর্ত দিব। সেই শর্তগুলো মেনে আপনারা এখানে বসতে হবে। রাজি আছেন সবাই? আমি যখন দুরূদ পড়েছি অনেকে দেখেছি কথা বলেছেন, আবার যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন। আসলে এটা কি আদব? কথা বলেন, এটা কি কখনো আদব হতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, ছোট করে হোক আর বড় পরিসরে হোক, মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে। কিসের জন্য? জীবিত এবং মৃত যারাই আছে, আমরা আমাদের আওলাদ আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে, তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পাই, সেই আশাই তো করি। কথা বলেন, এরকম না বিষয়টা? এই যে আপনারা আজকে এসেছেন এখানে, আপনারা সবাই এসেছেন, মানে এক একজনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসছেন না? কিন্তু আপনারা যদি মনে করেন, বলেন যে না আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা নিয়ে এখানে আসিনি, কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি, আজকের মাহফিলের ওসিলা আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের কবর আযাব যেন মাফ। এইরকম তো একদম সহজ ভাষায় তো এইরকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে, সেটা হলো খোদা ভীতি, ভয়। কি কি? তাকওয়া। এটা আপনার আমার মধ্যে রাখতে হবে। যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যেই কোনো বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয়। কি থাকতে হয়? থাকতে হয় কি না? কথা বলেন আর জোরে। এই আমার দিকে তাকান, আমি অনেক দূর থেকে আসছি, আইসা কারোর সাথে বলি নাই কথা, আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট। আর আজকে কয়েকটা